49তম বিসিএস এর জ্যামিতিক অংশে আসা একটি প্রশ্নের আমরা এখন সমাধান করব। তো এক্ষেত্রে যদি আমরা ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করতে চাই, আমাদের যদি আয়তক্ষেত্র, আয়তাকার ঘনবস্তু এবং ঘনকের মধ্যে সম্পর্কগুলো ক্লিয়ার থাকে, তাহলে এক্ষেত্রে ঘনকের ক্ষেত্রফল বলো, আয়তন বলো, কর্ণের দৈর্ঘ্য বলো, এগুলো মনে রাখা খুব একটা কঠিন ব্যাপার হবে না। খেয়াল করো, আয়তক্ষেত্র আমাদের সবার পরিচিত। এখানে জানি বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে এবং উৎপন্ন কোণগুলো সমকোণ হবে। ধরো এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য বি, তাহলে এক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি ছিল? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছিল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা বলবো এ বি বর্গ একক। এটা ছিল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আর যদি বলা হয় আয়তক্ষেত্রের পরিসীমা, পরিসীমা আমাদের সবার ক্লিয়ার। মনে কর আমরা এই বাহুগুলাকে এরকম কাঁচি দিয়ে কাটলাম, কাটার পর সবগুলা বাহুকে একটার সাথে একটা সংযুক্ত করলাম। টোটাল মিলে এ বাহুটা এটার সাথে এই বি বাহুটাকে আমরা যুক্ত করব। আবার এই বাহুটা হচ্ছে এ বাহু, এটাও সংযুক্ত করলাম। একইভাবে এদিকের বি বাহুটা আমরা সংযুক্ত করে দিলাম। তাহলে সেক্ষেত্রে টোটাল যে দৈর্ঘ্য হয় এটাকে পরিসীমা বলা হয়। ত্রিভুজ, যে কোনো চতুর্ভুজ, পঞ্চভুজ সবার ক্ষেত্রেই বৃত্তের পরিধি সবকিছু আমরা আসলে এভাবে পরিমাপ করে থাকি। তাহলে এখানে আমরা কি দেখতেছি? এখানে আমরা এটার পরিসীমা পাচ্ছি, এ হচ্ছে 2টা, বি হচ্ছে 2টা। তার মানে পরিসীমা হচ্ছে 2 × a + b একক। আর যদি বলা হয় কর্ণের দৈর্ঘ্য, তাহলে এখানে আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে এটা। আমরা যদি কর্ণের দৈর্ঘ্য মাপতে চাই, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের উপপাদ্য থেকে কর্ণের দৈর্ঘ্যটা আমরা কি পাচ্ছি দেখো, এটা যদি অতিভুজ হয়, সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ। ধরে নিলাম অতিভুজ হচ্ছে x, তাহলে আমরা অতিভুজ স্কোয়ার সমান জানি অপর দুই বাহুর বর্গের সমষ্টি। তাহলে x এর মান আসতেছে √a² + b²। অর্থাৎ এখানে কর্ণের যে দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে কত? √a² + b²। তাহলে দেখো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পর্যন্ত ক্লিয়ার। এরপর আয়তকার ঘনবস্তুটা কি আসলে? আয়তকার ঘনবস্তু হচ্ছে এমন একটা ক্ষেত্র যেখানে আমাদের দৈর্ঘ্য থাকবে, বস্তুটার প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে। যেমন আমরা একটা ইটকে চিন্তা করতে পারি। আমি এখানে বোঝার সুবিধার্থে এই বক্সটা নিলাম। এখানে দেখো, এখানে ক্ষেত্রগুলা কিরকম, দৈর্ঘ্য, বস্তু, উচ্চতা তিনটাই আছে। আমরা এদিক থেকে যদি চিন্তা করি, মনে করো এটা দৈর্ঘ্য, আর এটাই হচ্ছে এখানের প্রস্থ, আর এখানে একটা ক্ষেত্র আছে কিনা দেখো, উচ্চতা। তাহলে এইরকম 6টা তল মিলে, আয়তকার 6টা তল মিলে যে ক্ষেত্রটা সৃষ্টি হয়, এটাকে আমরা বলে থাকি আয়তকার ঘনবস্তু। কি বলে থাকি এটাকে? আয়তকার ঘনবস্তু। আয়তকার ঘনবস্তু। এখানে আয়তকার ঘনবস্তুর মধ্যে আমরা মোট তল পাবো কয়টা? 6টা তল পাবো। তাহলে সেক্ষেত্রে একটু খেয়াল করো, মনে করো আমি এই যে এখানে যে লম্বা দৈর্ঘ্যটা আছে এটার নাম দিলাম এ, আর এখানে এই পাশ থেকে যে দূরত্বটা পাচ্ছি এটার নাম দিলাম বি। আমরা তাহলে এই তলের যে ক্ষেত্রফল, যেহেতু এটা একটা আয়তকার ক্ষেত্র, এটার যে ক্ষেত্রফল সেটা পাচ্ছি কত? এ বি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এরকম ক্ষেত্রফল আমরা এই পাশে যেমন একটা পাচ্ছি, বরাবর এই পাশেও সেম একটা ক্ষেত্রফল পাচ্ছি। তাহলে এখানে এই টোটাল মিলে ক্ষেত্রফল কত আসবে? 2ab। আমরা এই তলের ক্ষেত্রফলটা এখন পরিমাপ করলাম। একইভাবে আমরা এখন এই পাশের তলের ক্ষেত্রফলটা পরিমাপ করব। এটা যদি পরিমাপ করতে চাই, তাহলে মনে করো এটা এ, কারণ আমরা তো এখানে বলছিলাম যে এর আগে যে তলটা ক্ষেত্রফল পরিমাপ করতেছিলাম এটা ছিল এ, এটার নাম দিলাম আমরা সি। তাহলে এই তলের ক্ষেত্রফল কত পাচ্ছি আমরা? AC। সিমিলারলি এই তলের সমান তল কিন্তু বরাবর এখানেও আছে। একইভাবে আমরা মনে করি এখন এই তলের ক্ষেত্রফলটা পরিমাপ করব, তাহলে সেক্ষেত্রে আমরা একটু আগে এটার নাম এ, এটার নাম সি দিয়ে পরিমাপ করছিলাম। তাহলে যখন এই তলের ক্ষেত্রফলটাই আমরা পরিমাপে যাব, এখানে একটা যদি
তোমার এটাকে আমরা বি বি নাম দিয়েছিলাম এর আগে, প্রথমে বি হয়, এটা হবে সি। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, বি সি। যেহেতু আয়তক্ষেত্রের ব্যাপারটা ক্লিয়ার, আমরা এখন আয়তাকার ঘনবস্তুর হিসাবটা একটু বুঝি। তার আগে বুঝতে হবে আয়তাকার ঘনবস্তুটা কি। আয়তাকার ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু হচ্ছে এমন একটা ক্ষেত্র যেখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই থাকবে। তো সেক্ষেত্রে আমরা সহজ করে বলি, একটা সহজ যদি উদাহরণ দিই, ইটকে আমরা একটা ঘনবস্তু বলতে পারি। এটার যে তলগুলো আছে, এখানে 6টা তল থাকে। আমি বোঝার সুবিধার্থে এরকম একটা বক্স নিলাম। তাহলে এখানে দেখো, এদিকে একটা তল, এই তলটাকে নামকরণ করলাম 1 নাম্বার তল দিয়ে। তাহলে এখানে এরকম যে একটা তল আছে, এই একটা তল, এটার মতো হুবহু আয়তাকার একটা ক্ষেত্র এখানে আছে। দেখো, আয়তাকার একটা তল এখানেও পাচ্ছি। একইভাবে আমরা এই পাশে কিন্তু আরেকটা তল পাচ্ছি। এই যে এটা একটা তল, হুবহু সেম এদিকে একটা তল পাচ্ছি। ধরো এটার নাম দিয়ে দিলাম 2 নাম্বার তল। তাহলে একই রকম দুটা তল। আবার দেখো তো, এখানে একটা তল আছে, এটার নাম দিলাম আমরা 3। তাহলে এদিকে সমান আরেকটা তল। অর্থাৎ আয়তাকার 6টা তল নিয়ে যে একটা ক্ষেত্র, যে একটা আমরা বস্তু পাচ্ছি, এটাকে বলি আমরা আয়তাকার ঘনবস্তু। তাহলে সেক্ষেত্রে মনে করো 1 নাম্বার তলের ক্ষেত্রফলটা আমরা বের করব। তাহলে 1 নাম্বার তলের ক্ষেত্রফল যদি বের করি, এখানে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ লাগবে। আমরা এই দৈর্ঘ্যের নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। তাহলে এক্ষেত্রে আমরা ক্ষেত্রফল পাচ্ছি কোথায়, আয়তাকার ঘনবস্তুর এই তলের জন্য পাচ্ছি এ বি। সেম তল এখানে ঠিক অপোজিট সাইডও আছে। তাহলে আমরা এই দুইটা মিলে ক্ষেত্রফল পাচ্ছি কত, 2ab। এরপরে আসো যেটা 2 নম্বর তলের কথা বলছিলাম, 1 নাম্বার তল ছিল আমাদের, 2 নাম্বার হচ্ছে আমরা এই তলের ক্ষেত্রফলটা বের করব। তাহলে দেখো, এই ক্ষেত্রফলটাই ছিল এ, আমরা এটার নাম দিয়েছিলাম বি একটু আগে। তাহলে এদিকে একটা উচ্চতা আছে না, দৈর্ঘ্য আছে না, এটার নাম দিয়ে দিলাম সি। তাহলে এই তলের জন্য আমরা ক্ষেত্রফল পাচ্ছি কত, এসি। একইভাবে এই তলটা ঠিক অপোজিট সাইডেও আছে, তাহলে 2 × এসি। একই হিসাব। এরপরে দেখো, যেটা 3 নাম্বার তল, এই তলের ক্ষেত্রফল বের করব। দেখো, এটার নাম ছিল সি, এটা ছিল বি। তাহলে এটা বি বাহু, এটা হচ্ছে সি। এই দুটা মিলে এটার ক্ষেত্রফল পাচ্ছি বিসি। এইরকম দুটা তল 2bc। অর্থাৎ সম্পূর্ণটা মিলেই আমরা বলি আয়তাকার ঘনবস্তুর সম্পূর্ণ তলের ক্ষেত্রফল। সুতরাং এখানে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল কি হবে, সম্পূর্ণ তলের ক্ষেত্রফল সমান 2 কমন নিয়ে ফেলো, 2 সাজিয়ে লিখলাম ab প্লাস বিসি প্লাস সিএ। এটা সম্পূর্ণ তলের ক্ষেত্রফল। একইভাবে আমাদের যদি বলা হয় পরিসীমা বের করো, আমরা একই হিসাব থেকে এখান থেকে পরিসীমাটা বের করতে পারবো। তাহলে এখানে আমরা পরিসীমা কত পাচ্ছি, দেখো, এটার যদি আমরা এখানে পরিসীমা বের করি, তাহলে এখানে এ হচ্ছে কয়টা, 2টা, বি হচ্ছে কয়টা, 2টা, সি হচ্ছে 2টা। তার মানে 2 × a প্লাস বি প্লাস সি। আর যদি বলা হয় এটার কর্ণের দৈর্ঘ্য, এটার কর্ণের দৈর্ঘ্য, তাহলে আমরা একই প্রসেসে কর্ণের দৈর্ঘ্য যেটা পাবো √a² প্লাস b² প্লাস কত, c²। এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। এখন ঘনক কাকে বলা হচ্ছে, যেটা আমাদের এই বিসিএস এর প্রশ্ন ঘনক থেকে এসেছিল। যদি আয়তাকার ঘনবস্তুর সমগ্র বাহুর দৈর্ঘ্য সমান হয়, তখন উৎপন্ন ঘনবস্তুকে আমরা বলে থাকি ঘনক। অর্থাৎ এখানে এ এর মান, বি এর মান, সি এর মান, সব মানগুলা কি হবে, সমান হবে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যদি বলা হয় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বা সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে কি হবে, এখানে সব বাহুগুলা সমান। তার মানে 2 × a b c তিনটায় যদি সমান হয় a × a। একইভাবে আমরা এখানে মানগুলা বসাই a × a, a × a,
এ ইন্টু এ, তাহলে এখানে পাচ্ছি 2 ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার, 3টা এ স্কোয়ার, তার মানে 6a স্কোয়ার। গণকের সমগ্র তলের বা সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 6a স্কোয়ার। আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হবে তাহলে? কর্ণের দৈর্ঘ্য যদি পরিমাপ করি, 3টা বাহু সমান ছিল আয়তাকার ঘনবস্তুর, তাহলে সেক্ষেত্রে আয়তাকার ঘনবস্তুর 3টা বাহু সমান হলে ঘনক ছিল, অর্থাৎ এখানে আমরা এ এর মান, বি এর মান, সি এর মান বলবো সমান, অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার রুট ইকুয়াল 3a স্কোয়ার রুট ওভার 3a। আশা করি একটা যদি তোমাদের ভালো মতো হিসাবগুলো বুঝো, আর এগুলো বলার কথা না, তাহলে আমরা এখানে প্রশ্নে কি বলা হচ্ছে, গণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 48 বর্গমিটার, আর ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত জানি আমরা, 6a স্কোয়ার ইকুয়াল 48, বা a স্কোয়ার সমান 6 দিয়ে এটাকে ডিভাইড করো, তাহলে কয়বার যাবে, 8 বার। a স্কোয়ারের মান আমরা পেয়ে গেছি, বা a সমান √8। এখন আমাদেরকে বলা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য কত। এখানে ঘনকের জন্য কর্ণের দৈর্ঘ্য কত জানি আমরা, √3 ইন্টু a, √3 ইন্টু √8। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি √3 ইন্টু √8, 2√2। তাহলে ফাইনালি আনসার পাচ্ছে কত, 2√6। এটাই অপশনে ছিল, যেহেতু কর্ণ একমাত্রিক, এটা দৈর্ঘ্য আমরা বের করতেছি, তাহলে ক্ষেত্রে আমাদের কি বলতে হবে, মিটার। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। তাহলে আমরা মনে রাখবো আয়তাকার 6টা ক্ষেত্র নিয়ে টোটাল আয়তাকার ঘনবস্তুটা গঠিত হবে, আর আয়তাকার ঘনবস্তুর বাহুর দৈর্ঘ্যগুলো সমান হলে এটাকে বলা হবে ঘনক। অল দ্য বেস্ট।